আমি যতগুলো দোয়া আল্লাহ রসুলের জীবনে পড়েছি, আমার চোখে যত মানে পানি এসেছে অন্যান্য দোয়া পড়ে, এই দোয়াটা পড়েছি এবং আমি তো শুধু কাঁদিনি, আমার কাছে মনে হয়েছে আমার উস্তাদ শেখ আবুল হাসান আন-নাদভী রহমতুল্লাহ আলাইহ উনি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এমন কোন দোয়া নেই যে দোয়া আরশ থেকে রহমত নিয়ে টানিয়ে আনতে পারে এই দোয়া ছাড়া, যে দোয়াটা আল্লাহ রসুল ও মানে তায়েফে পড়েছিলেন। আমি এই দোয়াটা এখন আপনাদের সামনে পড়তেছি, যেখানে তিনি এই ভাষায় দোয়া করছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি, ও আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তিহীনতার, শক্তির দুর্বলতার আমি অভিযোগ করছি। আমি অভিযোগ করছি যে আমারই দুর্বলতা, আমি তোমার কাছে আমার মনের যে দুঃখ প্রকাশ করছি সেটা হলো আমারই দুর্বলতা। সুবহান ওয়াকিল্লাতা হিলাতি, এবং আমার যে কৌশল থাকা দরকার ছিল তার দুর্বলতা, তার কমতি। ওয়া হাওয়ানি আলান নাস, এবং মানুষের কাছে আমার যে মানে অপমান, আমার যে তারা আন্ডারমাইন করে, মানে আমাকে ডিগ্রেড করে, খুব নিচু মনে করে, এইটাকে তোমার কাছে আমি অভিযোগ করছি। ইয়া আরহামার রাহিমিন, হে সমস্ত দয়ালুদের চেয়ে বেশি দয়ালু, সমস্ত যারা পৃথিবীতে যারা দয়া করতে পারে, আসমানে যারা দয়া করতে পারে, মানুষ ফেরেশতা, এই সমস্ত দয়াকারীদের চেয়ে যার দয়া অনেক বেশি, আমি তার কাছে হাত উঠাইছি। আনতা রব্বুল মুস্তাদাফিন, তুমি হলে এমন রব ও তুমি হলে এমন প্রভু যে প্রভু খুব দুর্বলদেরকে দেখেন এবং দুর্বলদের দিকে সাড়া দেন। ওয়া আনতা রব্বি, তুমি আমারও রব, আমারও রব, দুর্বলদের রব, আমারও রব। ইলা মান তাকিলুনি, কার কাছে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, কার কাছে তুমি আমাকে নির্ভরশীল বানাচ্ছ। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, কোন দূরের কোন বন্ধু, যে বন্ধু আমাকে আরো দূর করে দিচ্ছে। হ্যাঁ, মানে মানুষ বন্ধুর কাছে যায় একটু আশ্রয় পাওয়ার জন্য, একটু সুকথা শোনার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। আমি কি এমন কোন দূরের বন্ধুর কাছে তুমি আমার কাছে আমাকে পাঠাচ্ছ যে আমাকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, অথবা কি কোনো শত্রুর কাছে কি তুমি আমাকে পাঠাচ্ছ যার কাছে আমার জীবন এবং মরণ যার অধীন করে দিয়েছ। ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া, ও আল্লাহ, এত অত্যাচার, এত রক্তাক্ততা, এত কষ্ট, এত অপমান, এত নির্যাতন, এই সবগুলোকে আমি পরোয়া করি না যদি তুমি আমার উপরে গজব না করো। ফালা উবাহালি, আমি কোনো পরোয়া করি না যদি তোমার গজব আমার উপরে না আসে, আর তুমি যদি না রাগ করে থাকো, তাহলে এত যে কিছু করতেছে আমি কোনো পরোয়া করি না। ওয়ালাকিন আফিয়াতুকা আউসাউ লি, এই সময়ে শুধু এতটুকু চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। তোমার মাফ করাটাই হলো আমার জন্য সবচেয়ে ঔদার্য, সবচেয়ে বিস্তৃতি। আমার পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, তোমার মাফ করে দেওয়াটাই হলো আমার জন্য সবচেয়ে বিস্তৃত জায়গা। আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, তোমার ওই চেহারার নূরের কাছে আমি আশ্রয় চাচ্ছি, ওই চেহারার আলোর কাছে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যে আলো দিয়ে সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়। ওয়াসালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা, এবং যে চেহারার আলো দিয়ে এই পৃথিবী এবং আসমান, এই জমিন এবং দুনিয়া এবং আখিরা সব কিছু সুন্দর হয়ে যায়, যে চেহারার আলোয়, আল্লাহ সেই চেহারার আলোর কাছে আমি আশ্রয় চাচ্ছি। মিন আন তুনজিলা বি গদাবাক, যে তুমি তোমার গজব আমার উপরে নাজিল করো না আল্লাহ, সেই চেহারার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আও আন ইয়াহিল্লা আলাইয়া সাখাতুক, ও আল্লাহ তোমার রাগ যেন আমার কাছে না আসে, তোমার ওই চেহারার কাছে আমি আশ্রয় চাচ্ছি, যে চেহারা আলোকিত, আলোময়, নূর, এবং যে আলো দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়। লাকাল উতবা হাত্তা ফারদা, আমি তোমার কাছে ফিরতেই থাকবো, আসতেই থাকবো, তোমার দরজায় নাড়া দিতেই থাকবো, তোমার কাছে বারবার ফিরে আসবো যতক্ষণ না পর্যন্ত তুমি আমার উপর সন্তুষ্ট হও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, আল্লাহ তোমার ছাড়া, তোমার কাছে ছাড়া শক্তিও নেই আমার, উপায়ও নেই আমার।
আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে পৃথিবীতে কোনো মানুষ, কোনো মা, বাচ্চা তার মার কাছে যখন এই এই ধরনের কথা বলে তো ওর মা পাগল হয়ে যাবে। কোন বাবা যদি শুনে তার ছেলে এরকম ভাষায় কথা বলতেছে, সে বাবা ছুটে চলে আসবে। কোন শত্রু যদি শুনে যে তার আরেকজন শত্রু তাকে এই ভাষায় ডাকতেছে, তাহলে সে শত্রু বন্ধুই পরিণত হয়ে যাবে। আর আল্লাহ তো দূরে থাক, আল্লাহ তো আরো রহমানুর রাহিম। তিনি যখন এই কথা শুনলেন, আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা ম্যানেজ করা শুরু করে দিলেন। এই কথা যখন আসলো তখন আল্লাহ তাআলা ম্যানেজ করলেন। প্রথমে এই দোয়াটা যে শুনলো আব্দাস, তার মনটা নরম হয়ে গেল। এ কি কথা শুনতেছি, কার কাছে শুনতেছি, কোন লোক কথা বলছে, গায়ে রক্ত, এত সুন্দর দোয়া তিনি করতে পারেন। আব্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমার আমার মনিব কিছু খাবার দিয়েছে আপনাকে, আপনি খান। তো বললো তুমি একটু খাও। আল্লাহ রসুল খাওয়ার আগে আব্দাসকে দিলেন। আব্দাস মনে করলো যে এই লোক তো অনেক ভালো লোক, আর যে দোয়াগুলো করছে তো আমার বাবা করতো, আমার বাবা ইউনুস আলাইহিসসালাম এই দোয়াগুলো করতো, তো ঠিক আছে। তো তিনি বিসমিল্লাহ বলে খেয়েছেন।